আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনা মহামারীর সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, মানে বাসায় অবস্থান করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিবি অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করব। আমি বিবি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের জ্ঞাতার্থে বলছি, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। ঈদের পরে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়, প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি আসে, তাহলে অবশ্যই কিন্তু ফার্স্টলি তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ হয়ে আছে। তাহলে তোমরা কিন্তু সময় অবশ্যই কম পাবা। যে সময়টুকু আমরা লস করে ফেলেছি, এই সময়টুকু কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় বা বোর্ডগুলো যেগুলো আছে তারা কিন্তু কাভার করতে চাইবে। এই কাভার করতে গেলে কিন্তু একটু দ্রুত সময় পরীক্ষাটা নিয়ে নেবে। তাহলে তোমাদের অবশ্যই উচিত হবে ঘরে বসে তোমরা সময়কে নষ্ট না করে, অযথা সময় নষ্ট না করে তোমরা পড়াশোনাকে কন্টিনিউ করে রাখো, প্রিপারেশন নিতে থাকো। অবশ্যই কিন্তু যথাসময়ে পরীক্ষাটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি মজার বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ব্যষ্টিক অর্থনীতির সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এই যে পার্থক্যগুলো অর্থনীতিবিদগণ বিচার বিশ্লেষণ করে অর্থনীতিকে মূলত দুইটি ভাগে ভাগ করেছেন, একটি হলো ব্যষ্টিক অর্থনীতি আর একটা হলো সামষ্টিক অর্থনীতি। তাহলে সামষ্টিক অর্থনীতি কী আর ব্যষ্টিক অর্থনীতি কী, এই যে পার্থক্য যতই থাক না কেন, অর্থনীতিবিদগণ কিন্তু যখন বিচার বিশ্লেষণ করেন বা অর্থনীতি গবেষণা করেন, তখন কিন্তু সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি দুটোকেই প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি অন্য ভাষায় বলি, এদের পার্থক্য থাকতে পারে, কিন্তু এদের কিন্তু একে অপরের পরিপূরক এরা, অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল। অতএব এইখানে যে শুধুমাত্র যে এদের পার্থক্য মানে এরা প্রতিযোগী, এরা বিরোধী, তা কিন্তু নয়। তাহলে এই কী পার্থক্যগুলো থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা, সেটি বিষয় নিয়ে একটি আলোচনা করব, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে পার্থক্যগুলো। তোমরা এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টগুলো নিয়েই কিন্তু আমি দুটো বিভাগেই আলোচনা করব। একদম ক্লিয়ার কনসেপ্ট, খুবই মজার একটা ক্লাস হবে যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আর এই ক্লাসটি কিন্তু আমার ইউটিউব চ্যানেল, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আলমগীর টিচিং গ্রুপ, এখানে দেয়া থাকবে। তোমরা ইচ্ছা করলে এটা দেখে নিতে পারো অথবা ডাউনলোড করে নিতে পারো। কারণ এই ক্লাসটি আমার মনে হয় যদি একবার থেকে দুইবার একটু শোনো অথবা একটু অবজার্ভ করো বা নিজে নিজে আত্মস্থ করার চেষ্টা করো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের পড়ার চেয়ে অন্তত এখানে কাজ দেবে বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনায় আসি। তাহলে এখানে লেখা আছে সংজ্ঞা, অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতির যে সংজ্ঞা, সামষ্টিক অর্থনীতির যে সংজ্ঞা, এদের মধ্যে কতটুকু পার্থক্য আছে সেটি সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ব্যষ্টিক অর্থনীতির যে অংশে বিষয়বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিস নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আমি আবারও বলছি, অর্থনীতির যে অংশে বিষয়বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করা হয় বা এককের আলোচনা করা হয় বা বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ক্লিয়ার? এখন সামষ্টিক অর্থনীতি আসে। তাহলে অর্থনীতির যে অংশে বিষয়বস্তুর সামগ্রিক এককের বিচার বিশ্লেষণ করা হয়, সামগ্রিক বিচার বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। আমি আবারও বলছি, অর্থনীতির যে অংশে বিষয়বস্তুর সামগ্রিক এককের বা সামগ্রিক অর্থনীতির বিচার বিশ্লেষণ বা পর্যালোচনা করা হয় তাকে কিন্তু সামষ্টিক অর্থনীতি বলে। তাহলে এটা মনে রাখার একটি কৌশল, সামষ্টিক এটা একটু মনে রাখবো, ব্যষ্টিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র। আচ্ছা, তারপরের পয়েন্টটি হলো অর্থ। তাহলে ব্যষ্টিক অর্থ কি, সামষ্টিক অর্থ কি? ব্যষ্টিক অর্থ তাহলে স্বভাবতই আমরা সংজ্ঞাতে পাইলাম ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করা হয়। তাহলে ব্যষ্টিক শব্দের অর্থ কি? অবশ্যই ছোট বা ক্ষুদ্র বা কণা। আর সামষ্টিকের সংজ্ঞাতে কিন্তু পাইলাম যে সামগ্রিক মানে কি? বড় বা বৃহৎ বা মানে বড় আয়তনের। তাহলে এইখানে কিন্তু অর্থগত দিক দিয়েও আমরা কিন্তু পেয়ে গেলাম যে ব্যষ্টিক অর্থ হলো ছোট, ক্ষুদ্র বা কণা। আর সামষ্টিক অর্থ হলো কি? বড়, পরিধি বড়, আয়তন অনেক বড়, অর্থাৎ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপরে হচ্ছে পরের পয়েন্টটা হচ্ছে কি? উদ্ভব, মানে কিভাবে এটা আসলো। গ্রিক শব্দ মাইক্রোস শব্দটি থেকে
মাইক্রো শব্দটির উদ্ভব হয়েছে। আমি আবারও বলছি, গ্রিক শব্দ মাইক্রোস শব্দটি থেকে মাইক্রো শব্দটির উদ্ভব হয়েছে, অর্থাৎ ব্যষ্টিক শব্দের উদ্ভব হয়েছে। আবার গ্রিক শব্দ ম্যাক্রোস শব্দটি থেকে ম্যাক্রো শব্দটি উদ্ভব হয়েছে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির উদ্ভব হয়েছে। তাহলে ওখানে মাইক্রোস শব্দটি থেকে মাইক্রো, আর এখানে ম্যাক্রোস শব্দটি থেকে ম্যাক্রো, অর্থাৎ সামষ্টিক ব্যষ্টিক। ক্লিয়ার? তারপরের পয়েন্টটি হলো আলোচনা। আমরা কিন্তু সংজ্ঞাতেই বলেছি যে ক্ষুদ্র ক্ষুদ্র, ব্যষ্টিক অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র বা কণা, সামষ্টিক অর্থ কি বড় বা বৃহৎ। তাহলে এইখানে অর্থনীতির যে অংশে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটি তো ব্যষ্টিক অর্থনীতি। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কিন্তু কি হলো? ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট বা কণাগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপরে সামষ্টিকে আসি। সামষ্টিকের সংজ্ঞাতে কিন্তু বলে দিলাম সামগ্রিক বিষয় আলোচনা করা হয় প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সামষ্টিক অর্থনীতিতে হলো অর্থনীতির সামগ্রিক বিষয়, মোট বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপরের পয়েন্টটি হলো বিশ্লেষণ। বিশ্লেষণ মানে কি? সংজ্ঞাতেই বলে গেলাম যে অর্থনীতির যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক, সামগ্রিক বিশ্লেষণ করা হয়, সামগ্রিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে সামষ্টিক। তাহলে অবশ্যই ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়, সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়। ক্লিয়ার? তারপরে পয়েন্টটি হচ্ছে পরিধি। পরিধিতে আমরা একটু আগেই বুঝতে পারলাম বা অর্থ থেকে বুঝতে পারছি, যেহেতু ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা হয়, সুতরাং এর পরিধিটা অবশ্যই ছোট বা সংকীর্ণ বা আকারে ছোট। আর সামষ্টিক অর্থনীতি যেহেতু সামগ্রিক বিষয় বা মোট বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাহলে এর পরিধিটা অবশ্যই বড় বা বৃহৎ। তারপরের পয়েন্টটি হচ্ছে চিত্র। এখন চিত্র কি? চিত্র হতো এখানে কিন্তু ওই খাতায় ম্যাপ করে আঁকানো সেই চিত্র না, অর্থাৎ আমরা ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে একটি দেশের অর্থনীতির ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র বা খণ্ড খণ্ড অংশর চিত্রটা পাই বা তথ্যটা পাই। আমি আবারও বলছি, এখানে চিত্র বলতে যে প্রমাণ বা তথ্য পাওয়া সেটি হলো ব্যষ্টিক অর্থনীতি। যেহেতু অর্থনীতির ছোট ছোট বিষয় বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাহলে এই ব্যষ্টিক অর্থনীতি থেকে একটি দেশের অর্থনীতির যে বিভিন্ন ভাগ বিভাগ উপবিভাগ থাকে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বা খণ্ড খণ্ড চিত্র বা তথ্য পাইতে পারি। আর সামষ্টিক অর্থনীতি যেহেতু সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে একটি দেশের অর্থনীতির সামগ্রিক বিষয়ের চিত্র পাওয়া যায় হচ্ছে তোমার সামষ্টিক অর্থনীতিতে। ক্লিয়ার? তারপরে পয়েন্টটি হচ্ছে ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত অনেক সময় অর্থনীতির ক্ষেত্রে বা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত হতে পারে বা পরিসংখ্যান ভুল থাকতে পারে বা তথ্য ভুল থাকতে পারে। সে কীভাবে এটা ভুল সিদ্ধান্ত আসে সেটা নিয়ে একটু আলোচনা করি। ব্যষ্টিক অর্থনীতির যে খণ্ড খণ্ড চিত্রগুলো পাওয়া যায় সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, অর্থাৎ ভুলের মাত্রাটা একটু বেশি থাকে। আর সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে যেহেতু অর্থনীতির সামগ্রিক চিত্র পাওয়া যায়, তাহলে এখানে ভুলের সম্ভাবনাটা কম থাকে বা ভুল কম হয়। তারপরের পয়েন্টটি হলো প্রকৃত অর্থনৈতিক অবস্থা। একটি দেশের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে কিন্তু আমি একটি দেশের প্রকৃত যে অবস্থা, মানে আসল যে অবস্থাটা, অর্থনৈতিক অবস্থাটা, সেটা কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমি বিভিন্ন বিভাগ উপবিভাগ শাখা প্রশাখা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য পাচ্ছি বা চিত্র পাচ্ছি। তাহলে ওইখান থেকে কিন্তু আমি সামগ্রিক যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু পাচ্ছি না। অর্থাৎ মোট কথা হলো ব্যষ্টিক অর্থনীতি থেকে অর্থনীতির দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা বোঝা যায় না বা জানা যায় না, বোঝার উপায় নেই। কিন্তু সামষ্টিক অর্থনীতি যেহেতু দেশের ওভারঅল অর্থনীতি নিয়ে আলোচনা করে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, সেক্ষেত্রে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানতে হলে সামষ্টিক অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করতে হয়। সর্বোপরি আমরা যেটা বলতে পারি সেটি হলো যে সামগ্রিক অর্থনীতির মাধ্যমে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা আমরা জানতে পারি। তারপরে হচ্ছে সমর্থন বা সমর্থক, অর্থাৎ বিভিন্ন অর্থনীতিবিদগণ আছে কে কোনটা সমর্থন করেন। অর্থাৎ এই ব্যষ্টিক অর্থনীতি ক্লাসিক বা নিউ ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদগণ আছেন সারা বিশ্বে, তারা এটাকে সমর্থন করে বা এদের তাদের পক্ষে আছে। আমি আবারও বলছি, ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল যারা অর্থনীতিবিদ আছে সারা বিশ্বে, তারা ব্যষ্টিক অর্থনীতিকে সমর্থন করে বা তাদের পক্ষে কাজ করে বা তাদের অনুকূলে এটা।
আর আধুনিক যে অর্থনীতিবিদগণ আছেন তারা হচ্ছে সামষ্টিক অর্থনীতিকে পছন্দ করেন বা সমর্থন করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু রিভিউ করি, সামারি হিসাবে ব্রিফ করি, তাহলে সংখ্যাগত পার্থক্যতে কি ব্যষ্টিক অর্থনীতির ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা হয়, সামষ্টিক অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যষ্টিক শব্দের অর্থ ছোট বা ক্ষুদ্র, সামষ্টিক শব্দের অর্থ বড় বা বৃহৎ। ম্যাক্রোস শব্দটি থেকে মাইক্রো শব্দটি উদ্ভব হয়েছে, মাইক্রোস শব্দটি থেকে মাইক্রো শব্দটি উদ্ভব হয়েছে ব্যষ্টিক, আর ম্যাক্রোস শব্দটি থেকে ম্যাক্রো সামষ্টিক উদ্ভব হয়েছে। আলোচনা, ব্যষ্টিকের ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করা হয়, সামষ্টিকের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যষ্টিকের ছোট ছোট বিষয়গুলোকে বিচার বিশ্লেষণ করা হয়, সামষ্টিকে সামগ্রিক বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। ব্যষ্টিকের পরিধি ছোট যেহেতু ক্ষুদ্র বিষয়, আর সামষ্টিকের পরিধি বড় যেহেতু সামগ্রিক বিষয়। চিত্র, ব্যষ্টিকের ক্ষেত্রে খণ্ড খণ্ড চিত্র পাওয়া যায় বা আংশিক চিত্র পাওয়া যায়, সামষ্টিকের ক্ষেত্রে সামগ্রিক চিত্র পাওয়া যায়। ব্যষ্টিকের ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল আসতে পারে বা ভুল হয়, সামষ্টিকের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কম বা একদম কম হয়ে থাকে। তারপরে ব্যষ্টিকের ক্ষেত্রে একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা তুলে ধরা সম্ভব নয় বা পাওয়া যায় না, সামষ্টিকের ক্ষেত্রে একটি দেশের অর্থনৈতিক অবস্থা, প্রকৃত অর্থনৈতিক অবস্থা তুলে ধরা যায় বা পাওয়া যায়। তারপরে ব্যষ্টিকের ক্ষেত্রে ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল যারা অর্থনীতিবিদগণ আছেন সারা বিশ্বে তারা সমর্থন করেন বা তাদের পক্ষে, ব্যষ্টিক অর্থনীতির পক্ষে। আর আধুনিক যে অর্থনীতিবিদগণ আছেন সারা বিশ্বে তারা সামষ্টিক অর্থনীতির পক্ষে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পার্থক্যগুলো থাকলো, এইখানে যতই পার্থক্য থাক না কেন, আমি আগেও বলেছি, আবারও বলছি যে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি একটি দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা তুলে ধরতে একে অপরের অবশ্যই পরিপূরক। যেখানে যে অবস্থায় অর্থনীতিবিদগণ দেশের অর্থনীতি নিয়ে বা বিশ্বের অর্থনীতি আলোচনা করেছেন তারা সামষ্টিক এবং ব্যষ্টিক দুটোকেই প্রয়োজন মনে করেছেন। অতএব আমরা বলতে পারি যে ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির এই যে পার্থক্যগুলো থাকলেও একে অপরের পরিপূরক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অর্থনীতির যে পার্থক্যটা ব্যষ্টিক সামষ্টিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অর্থনীতির গুরুত্ব অথবা কার্যাবলী বা কী কী অর্থনীতি কীভাবে উদ্ভব হয়েছে এ বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকে আর নয়, প্রিয় শিক্ষার্থীরা, আমি সবার প্রতি আহ্বান রাখবো যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে বের হব না, বাইরে বের হলে মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। এবং এই করোনা মহামারীর সময়ে যারা অসহায় দিন যাপন করছে বা যারা মানবেতর জীবন যাপন করছে, আমি সকলের প্রতি আহ্বান রাখবো বা সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের স্ব অবস্থান থেকে যে যতটুকু পারি ততটুকু মানবতার বা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কারণ আমার ঈদের বাজেট অথবা অন্য কিছু জায়গার থেকে একটু ছোট করে এই মানবতার হাতগুলো আমরা বাড়াতে পারি। এর জন্য প্রয়োজন একটু সদিচ্ছা। আমরা সদিচ্ছা প্রকাশ করলেই বা পোষণ করলেই কিন্তু আমার পাশের এই অসহায় মানুষগুলো, দরিদ্র মানুষগুলো যে মানবেতর জীবনযাপন করছে সেই জায়গাকে আমরা একটু পূরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সবাই এই যার যার জায়গা থেকে দায়িত্বগুলো পালন করবে এবং মহান রব্বুল আলামিনের কাছে স্ব জায়গা থেকে আমরা একদম কায় মনোচিত্তে প্রার্থনা করব তিনি যেন আমাদের দ্রুত এই করোনা মহামারী থেকে মুক্তি দান করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।